আসসালামু আলাইকুম জিএসএম ভাইয়েরা। মোবাইল সার্ভিসিং পেশাটাকে আরও সহজ করার জন্য বা নতুন যে টেকনিশিয়ান আছে তাদের কাছে যাতে মোবাইল সার্ভিসিংটা খুবই সহজ হয়ে যায়, আর যাতে ওরা সহজেই কাজগুলো শিখতে পারে, সেই চিন্তাভাবনা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা। তারই প্রেক্ষিতে আমি প্রায়ই চেষ্টা করছি নতুন নতুন কিছু মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও আপলোড করার, যেগুলো আমি শিখছি প্রতিনিয়তই, সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করছি। তো ওই রকমই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে একটা আনলক ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো, এটা হচ্ছে রেডমি A1 প্লাস এই ফোনটা। এটার হচ্ছে কাস্টমার প্যাটার্ন ভুলে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই রকম প্যাটার্ন ভুলে যাওয়া ফোনগুলো আমরা কিভাবে প্যাটার্ন প্লাস জিমেল রিসেট করি, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আশা করছি ভিডিওর টপিক যেটা সেটা আপনারা বুঝে গিয়েছেন। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া উচিত, সেটা হলো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনি যে জায়গায় স্কিপ করবেন হয়তো ওইখানে কিছু ইম্পর্ট্যান্ট কাজ থেকে যাবে, যেটার কারণে আপনার কাজটা আপনি যখন ট্রাই করবেন তখন নাও হইতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেডমির A1 প্লাস। তো এই ফোনটার আমরা প্রথমে হচ্ছে প্যাটার্নটা রিমুভ করব। তো প্যাটার্ন রিমুভের জন্য আমরা চাইলে কম্পিউটারের সাহায্য নিতে পারি। তো কম্পিউটারের সাহায্য ছাড়াই যেহেতু এটা করা যায়, তো আমরা কম্পিউটারের সাহায্য ছাড়াই করব। তার জন্য আমি ফোনটাকে অফ করে নেব। দেখতেই পাচ্ছেন ফোনটা অফ হয়ে গেল। এবার আমরা যেটা করব, এইখানে দেখুন পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ, এই দুইটা বাটনকে একসাথে চিপে ধরব। একসাথে চিপে ধরার পর আমরা হচ্ছে যখন ফোনটা লোগো আসবে বা অন হবে তখন আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দেব। তো দেখুন এমআই লোগো আসছে, এখন কিন্তু আমি পাওয়ার বাটন ছেড়ে দিয়েছি, ভলিউম আপ যে বাটন সেটাকে ধরে রেখেছি। তো এখানে একটু অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড। তো দেখতেই পাচ্ছেন এখানে রিকমান্ড নামে একটা অপশন আসছে। তো এইরকম অপশনটা আসলেই বুঝতে পারবেন যে আমাদের হার্ড রিসেটের অর্ধেক কাজের কাছাকাছি আমরা চলে এসেছি। তো যখন এইরকম আসবে তখন আমরা যেটা করব, পাওয়ার বাটন আর ভলিউম আপ এই দুইটা বাটনকে একসাথে চিপে ধরবো। চিপে ধরার সাথে সাথে রিকভারি মোডে চলে আসবে। রিকভারি মোডে আসার পর এখানে নিচে দেখুন, আমরা যখন ভলিউম মাইনাস যে বাটনটা সেটাকে আমরা প্রেস করে এখানে ওয়েভ ডাটা বা ফ্যাক্টরি রিসেট যে অপশনটা আছে সেটাতে নিয়ে আসবো। তো এটাতে আনার পর আমরা পাওয়ার বাটন আবারও প্রেস করব। তো পাওয়ার বাটন প্রেস করার পর এইখানে দেখুন ফ্যাক্টরি রিসেট, এখানে জাস্ট আবারও পাওয়ার বাটন ক্লিক করে ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবো। তো দেখুন ফ্যাক্টরি রিসেট যখন হয়ে যাবে, তো ফ্যাক্টরি রিসেট হওয়ার পর আমরা ফোনটাকে শুধু পাওয়ার বাটনটা চিপে, এখানে লক্ষ্য করুন ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে, পাওয়ার বাটনটা চিপে এবার জাস্ট রিবোট দিয়ে দিব ফোনটাকে। পাওয়ার বাটনটা চাপলে অটো রিবোট হয়ে যাবে। তো রিবোট হওয়ার পর এখানে অল্প একটু সময় লাগবে, তো সেই সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দেই। বন্ধুরা, এইখানে আমি আমার ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এইখানে আপনার যখন ফ্যাক্টরি রিসেট নেওয়ার পর চালু হইতে জাস্ট অল্প 2-3 মিনিট সময় লাগে। তো এইটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এইখানে আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলের প্রথম এই ভিডিওটাই দেখে থাকেন বা প্রথম বা নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ অনেকে হচ্ছে যে কিছুটা ভিডিও স্কিপ করে যায়, লাস্টে যখন কাজ হয় না তখন ওখানে কমেন্টে এসে ভুলভাল বলে যায় আর কি। তো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আপনি নতুন, আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন বা এই ভিডিওটাই প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমার ফোনটা চালু হয়ে গিয়েছে। এইবার আমরা যেটা করব, এখানে নেক্সটে যাব। তো এখানে নেক্সটে গিয়ে আমরা দেখব যে এখানে জিমেল লকটা আছে কিনা। তো যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে জিমেল লক, এই যে দেখুন এখানে স্কিপ করার অপশন নাই, উপরে দেখুন এই যে এখানে তালা বা লক যে অপশনটা সেটা রয়ে গিয়েছে, অর্থাৎ এটা জিমেল লকটা রয়ে গিয়েছে। আমরা যদি এখানে ওয়াইফাই বা নেট কানেকশন দিই, দিয়ে আমরা জিমেল অপশনে চলে যাব। বর্তমান সময়ে প্রত্যেকেই আমরা জানি যে এটাতে প্রথম বা ফার্স্ট যে জিমেলটা ইউজ করা হয় সেটা দেওয়া ছাড়া আমরা এই ফোনটা কিন্তু হার্ড রিসেট দিয়েও ইউজ করতে পারবো না। যদি আমাদের জিমেলটা জানা থাকে সেক্ষেত্রে আমরা জিমেলটা এখানে বসিয়ে দিলে আমরা ফোনটা ইউজ করতে পারবো। আর যদি সেক্ষেত্রে আমাদের জিমেলটা জানা না থাকে তাহলে কিন্তু আমরা ফোনটার যে জিমেল লক, ওই লক অপশনেই আটক হয়ে থাকবো, অর্থাৎ যেই রকম করে ফোনটা আছে সেইভাবেই থেকে যাবে। তো
এবার আমরা এই জিমেল লকটাকে রিমুভ করব। তো জিমেল লকটাকে রিমুভ করার জন্য আমি ইউজ করব Cm2। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে আমরা যেটা করব, এখানে গুগল ক্রোমে চলে যাব। তো আমি গুগল ক্রোমে ফোন দিয়েই দেখাচ্ছি, কম্পিউটারে আমি ইন্টারনেট কানেকশনটা সমস্যা আছে। তো আমি ফোন দিয়ে আগে এর যে সিপিইউ মডেল এই ফোনটার রেডমি A1 প্লাস, এই A1 প্লাসে কী সিপিইউ ইউজ করা হয়েছে, তো Cm2 কোন টুলসটা আমরা ইউজ করব জানার জন্যে সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে সিপিইউর মডেলটা জেনে নিতে হবে। তো চলুন আমি ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কি সিপিইউ এই ফোনটাতে ইউজ করা হয়েছে। আমি মোবাইলের স্ক্রিনটাকে এখানে অন করে নিলাম। এবার আমি গুগল ক্রোমে গিয়ে লিখে দিচ্ছি হচ্ছে রেডমি A1 প্লাস। তো A1 প্লাস আসার পর এখানে নিচে দেখুন প্রাইস ইন বাংলাদেশ, এইখানে ক্লিক করে যে কোনো একটাতে আমরা ঢুকবো। সেটা আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারেন। ঢোকার পর নিচে স্ক্রল করে যখন যাবেন, আর একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর আহ, আর একটু নিচে এইখানে দেখুন মিডিয়াটেক 6761, উপরে দেখুন এই যে এইখানে একটু উপরে এই যে এইখানে 6761 হচ্ছে এই সিপিইউ মডেল। তো আমরা সিপিইউ মডেলটা জেনে নিলাম। আমরা যেহেতু জেনে গিয়েছি এই ফোনটার সিপিইউ মডেল মিডিয়াটেকের সিপিইউ লাগানো আছে, বা সিপিইউর মডেলটাও আমরা জেনে গিয়েছি। তো আমরা এবার মিডিয়াটেক সিপিইউওয়ালা ফোনগুলো ফ্লাশ করার জন্য যে টুলসটা ইউজ করা হয় সেই টুলসটা হচ্ছে Cm2 এমটিকে টুলস যেটা আছে সেইটাকে আমি ওপেন করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইখানে এমটিকে টুলসটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি ফোনটার যে লকটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এইখানে লক্ষ্য করুন, এই টুলসটা আসার পর এইখানে দেখুন সিপিইউগুলো সিলেক্ট করা লাগে। তো এইখানে সিপিইউটা আমি সিলেক্ট করে দিলাম। আমি আগেই সিপিইউটা দেখে নিয়েছি এই জন্য ইন্টারনেটে। তাহলে এবার আমাদের যেটা কাজ সেটা হলো এখানে সিপিইউটা সিলেক্ট করে দেওয়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 6761 যে সিপিইউটা সেটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এইখানে দেখুন সার্ভিস অপশন যে আছে, এই সার্ভিস অপশনে ক্লিক করে চলে এলাম আমাদের যে মূল টুলস বা যেখানে আমরা কাজটা সাকসেস করব সেইখানে। তো এইখানে দেখুন এখানে আইডেন্টিফাই যে অপশন আছে সেইখানে ক্লিক করব। তো এই আইডেন্টিফাই ক্লিক না করেও কিন্তু আমরা এফআরপিটা রিমুভ করতে পারি। এই পাশে দেখুন এফআরপি রিমুভের জন্য আলাদাভাবে অপশন আছে। তো আমাদের এইখানে আইডেন্টিফাই করার উদ্দেশ্য যেটা সেটাও আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে, যেহেতু বলেছি যে A to Z সব বলে দিব। তো এই আইডেন্টিফাই করার উদ্দেশ্য হইলো আইডেন্টিফাইয়ে ক্লিক করে যখন আমরা ইউএসবিটা লাগাবো তখন ইউএসবিটা ঠিকভাবে পেলো কিনা বা বুট করলো কিনা, বা আমরা যে সিপিইউটা ইন্টারনেটে সার্চ করে দেখেছি সেটা ঠিক আছে কিনা, এইটা বোঝার জন্য আমাদেরকে ফোনটা আইডেন্টিফাইয়ে ক্লিক করে দেন হচ্ছে ইউএসবি কেবলটা লাগিয়ে দিতে হয়। তখন আমাদের এখানে অল যে ডিটেলস বা ফোনের যে ডিটেলস ইউএসবি পেয়েছে কিনা প্লাস ফোনের অল ডিটেলস এইখানে শো করে, সিপিইউ থেকে শুরু করে অল ডিটেলস শো করে। এই জন্য আমরা আইডেন্টিফাইয়ে প্রথমে ক্লিক করে আমরা এই বিষয়গুলো জেনে নিই। বন্ধুরা দেখতে পেলেন আমি কিন্তু আইডেন্টিফাইয়ে ক্লিক করে কথা বলার পাশাপাশি এখানে ফোনটা সুইচ অফ করে দেন হচ্ছে ইউএসবির যে লাগিয়ে দেওয়ার আগে ভলিউম যে মাইনাস বাটন সেটাকে চিপে ধরে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এইখানে দেখুন এই সিপিইউর যে ডিটেলস সেটা কিন্তু পুরোপুরি এখানে শো করেছে। যেহেতু আমাদের ডিটেলসটা শো হয়ে গিয়েছে, এইবার আমরা যেটা করব একদম এফআরপিটা রিমুভ করে দিব। তো সেম প্রসেসে আবার ইউএসবিটা খুলে আমরা লাগিয়ে দিব। তার জন্য আমরা যেটা করব এই পাশে দেখুন, এই পাশে যে টুলসটা আমি একটু আগে দেখিয়েছিলাম সেইখানে চলে যাব। এটা হচ্ছে এই যে এইখানে দেখুন টুলটা, মানে এটা আলাদাভাবে একটা স্টেপ। এইখানে আপনি চাইলে একবারে ফরম্যাট ইউএসবি ডাটা, মানে আমি হার্ড রিসেট যেটা দিয়েছিলাম সেটা সহকারে এইখানে আপনি রিমুভ করতে পারবেন। তো যেহেতু আমি হার্ড রিসেট দিয়ে অলরেডি প্যাটার্ন রিমুভ করে ফেলেছি তার জন্য আমি জাস্ট এফআরপি রিমুভ যে অপশন সেটাতে আমি ক্লিক করে দিয়ে দেন এখানে ফরম্যাটে ক্লিক করেছি। এবার আমি আবারও ইউএসবিটা মাইনাস বাটনটা চিপে ধরে লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ইউএসবিটা লাগিয়ে দেওয়ার পর কম্পিউটারে কিন্তু কানেকশন পেয়ে গিয়েছে। এখন জাস্ট কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখানে নিচে দেখুন এই যে ক্লিয়ার এফআরপি ডান দেখিয়েছে। এখানে গুগল রিসেট প্রোটেকশন এইখানে যে লেখাগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ডান দেখিয়েছে। তো যেহেতু এখানে
প্রত্যেকটাই ডান দেখিয়েছে, তার মানে আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের এফআরপি লক যেটা ছিল সেটা চলে গিয়েছে। তো এবার আমরা ফোনটাকে পুরোপুরিভাবে চালু করব, চালু করে দেখব যে আমাদের জিমেল লকটা যেটা ছিল সেটা আসলে গিয়েছে কিনা। তো সাথেই থাকুন বন্ধুরা, আশা করছি এই রকম মোবাইল আপনার কাছে আসলে আপনি খুব সহজেই এর সমাধান করে দিতে পারবেন আজকের ভিডিও দেখার পর থেকে। বন্ধুরা, ফোনটা চালু করার পর এইখানে লক্ষ্য করুন, এইখানে যে কর্নারে যে তালার চিহ্নটা ছিল বা লক চিহ্নটা ছিল সেটা কিন্তু আর নাই। তার মানে আমি আবারও শিওর হয়ে নিলাম যে এটার জিমেল লক যেটা ছিল সেটা চলে গিয়েছে। তো এবার আমরা নেক্সট নেক্সট করে দেখি যে আমাদের কাজটা আসলেই সাকসেসফুলি হয়েছে কিনা। তো এইখানে নেক্সট করে দিব, এখানে টিক মার্ক দিয়ে নেক্সট করে দিলাম। দেখুন এখানে অফলাইনে সেট আপ করার জন্য বলে দিচ্ছে, অর্থাৎ একটু আগে কিন্তু এই অপশনটা ছিল না। যখন ওইখানে লকটা ছিল তখন কিন্তু এই যে অফলাইন অপশনটা সেটা ছিল না। তো এবার আমি অফলাইনে ক্লিক করে দিব। অফলাইনে ক্লিক করে দিলে দেখুন আমাদের যে জিমেলটা ছিল সেটা কিন্তু 100% চলে গিয়েছে। তো এবার আমরা ফোনটা সেট আপ করবো, এগুলো সব স্কিপ করে দিব। তো সব কিছু স্কিপ করে দেওয়ার পর এই যে দেখুন আমরা কিন্তু সরাসরি হোম স্ক্রিনে চলে এসেছি। তো এই হোম স্ক্রিনে চলে এসেছি, আমাদের কিন্তু জিমেল লকটা 100% সাকসেসফুলি আমরা রিমুভ করতে সক্ষম হয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবেই আমরা আসলে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো বা যে কোনো ফোন আসলে আমরা এইভাবেই লকগুলো রিমুভ করে থাকি। তো আপনাদেরকে আমি মডেলটা দেখিয়ে দিই ফোনটার। এই যে এখানে লক্ষ্য করুন, সেটিংসে চলে আসলাম। এই যে দেখুন হচ্ছে A1 প্লাস, A1 প্লাস, রেডমি A1 প্লাস। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।